কৃষ্ণ তিনি আমাদেরকে আদেশের মাধ্যমে এই তাপ প্রদান করেন, উষ্ণতা। আদেশ মানে ভগবদ গীতা। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে স্নেহ ভালোবাসার মাধ্যমে নম্রতা শিখিয়ে, দৈন্য ভাব শিখিয়ে তার আদর্শ শিক্ষার মাধ্যমে প্রভাব বিস্তার করেন। তো কৃষ্ণের শাসন তথা নির্দেশ তথা মানে ভগবদ গীতার নির্দেশ, আর গৌরাঙ্গ মহাপ্রভুর স্নেহ ভালোবাসা, তার মানে বিনম্রতা, নম্রতা যে গুণগুলি আছে, অন্যকে সম্মান করা, শ্রদ্ধা করা, নিজেকে মানহীন মনে করে এই কৃষ্ণের নির্দেশগুলি প্রতিদিন অনুশীলন করার যে পন্থা, সেটা হচ্ছে প্রভার সঙ্গে তুলনীয়। সেটা কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করে, আর মহাপ্রভুকে চন্দ্রের সঙ্গে, গৌরচন্দ্র, নবদ্বীপ চন্দ্র, মায়াপুর চন্দ্র, দেখেছেন? আর কৃষ্ণ সূর্য সম। হ্যাঁ, যখন অর্জুন বললেন যে আপনি একটু বিশ্বরূপটা দেখান তো, আপনি বললেন সব কিছু আপনার ভিতরে, আপনি সব কিছুর ভিতরে, শুধু কথার কথা হলে হবে না, একটু দেখতে চাই। তখন কৃষ্ণ বললেন কি, ঠিক আছে দেখো, এই দেখো। যখন দেখালেন তখন কৃষ্ণের শরীর থেকে, এই বিশ্বরূপ শরীর থেকে এত উজ্জ্বলতা প্রকাশিত হচ্ছে। অর্জুন বলেছেন যে কোটি কোটি সূর্য একত্রিত হয়েও এত তাপ, এত প্রভা, আর মানে এত আলো, এত উজ্জ্বলতা দিতে পারে না, এত প্রভাব প্রতাপ এটা দিতে পারে না। হে কৃষ্ণ, আমি এই রূপ আর দেখতে চাইছি, আমি সহ্য করতে পারছি না, আপনি আবার যেমন ছিলেন ঠিক সেরকম রূপ গ্রহণ করুন। তাহলে কৃষ্ণ যে সূর্য সম, তার প্রমাণ তিনি দেখিয়ে দিয়েছেন। শুধু সূর্য না, বলা যেতে পারে, বলতে হবে যে কৃষ্ণ হচ্ছেন কোটি কোটি সূর্য সম। একটা সূর্য না, কোটি কোটি সূর্য সম। তো সেই জন্য বৃক্ষ পরিচর্যার জন্য যেমন চন্দ্র এবং সূর্য দোনোরই তাপ ও প্রভাব প্রয়োজন হয়, ঠিক সেরকম গৌরাঙ্গ কৃষ্ণের যে নির্দেশ, সেটা হচ্ছে আমাদের কাছে ওই সূর্যের আলোর মতো কাজ করবে। আমরা নিজেরা নিয়মকানুন তৈরি করতে পারি না। গীতার আলোকে, গীতার আলোক বলা হয়েছে না, কৃষ্ণের আলোক, গীতা আলোকে জীবনটা গড়তে হবে। কিভাবে? বিনম্রতার সাথে, দাসানুদাস ভাব নিয়ে। এটা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রভাব। তখন আমাদের এই জীবনটা উজ্জীবিত হয়ে উঠবে, সজীব হয়ে উঠবে। তো সেই লক্ষ্যে আমরা রবিবারে প্রীতিভোজে এখানে আমরা আসি, ঠিক কি না?